নবী এবং নবুয়ত, একটা হলো নবী আর একটা হলো নবুয়ত। নবী এবং নবুয়ত এই দুইটার মধ্যে পার্থক্য কি? কথাটা খেয়াল করে শুনলেন। নবী এবং নবুয়ত একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু তারপরও নবী কাহাকে বলে, নবুয়ত কাহাকে বলে, কি ঠিক না? এটা বুঝলে তো বোঝা যাবে নবুয়ত কি। এলে এক নাম্বার প্রশ্ন। দুই নম্বরে আমার একটু জানার ব্যাপার বাবা। আমি একটা কিতাব পড়ছি, কিতাবটার নাম হলো মাদারেজুন নবুয়ত। কিতাবের খণ্ড হলো 2 নম্বর খণ্ড। লেখছে কে? এশিয়া মহাদেশের প্রখ্যাত মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। আরেকটা কিতাব পড়ছি ইমাম কাস্তালানী রহমাতুল্লাহ আলাইহির লিখিত মাওহাবে লাদুনিয়া, 4 খণ্ডের সনদ। মাওহাবে লাদুনিয়া কিতাবের 3য় খণ্ড এবং 2য় খণ্ড পড়ে পাইলাম, আর মাদারেজুন নবুয়ত কিতাবের 2য় খণ্ড পড়ে আমি পাইলাম। আমি নিজের চোখে দেখছি, না শুনে কথা না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আদম যখন মাটি কাদা মিশ্রিত অবস্থায়, আদমের নাম গন্ধ নাই। আদম সৃষ্টি হয় নাই, খেয়াল করে শুনেন। মাটি কাদা মিশ্রিত অবস্থায় তারও 14,000 বছর পূর্বে আমি নবী নূরের জগতের নবুয়ত প্রাপ্ত নবী ছিলাম। সবাই একটু সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের জগতের নবুয়ত প্রাপ্ত নবী ছিল। আসছে কিন্তু একেবারে শেষে। কি বাবা, শেষে আসছে না? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কয়বার হজ করছে কেউ বলতে পারেন? কেউ কইতে পারেন? একবার। কে যেন বলছে একবার? ধন্যবাদ, ধন্যবাদ বাবা। একবার হজ করছে জীবনে, একবার। হজ শেষ করে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহরাম পরা অবস্থায় উনি রওনা করলেন। পথিমধ্যে জিব্রাইল এসে তার কাছে বলল, হে আসলো, হে রাসূল, অতি শীঘ্রই আপনি ধরাধাম থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আল্লাহ আপনাকে তার কাছে নিয়ে যাবে, আপনি এই কয়টা কথা বইলা যান। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 18 জিলহজে গাদিরে খুমের মধ্যে গিয়ে একটা ভাষণ দিলেন, যাকে বলা হয় গাদিরে খুমের ভাষণ বা ইসলামের জান। এটা আল্লাহর নির্দেশে দিল। দেওয়ার পর আল্লাহ বলল, আজ থেকে আমি আপনার দিনকে পরিপূর্ণ করে দিলাম। খেয়াল করেন বাঁচেন বাবা, আমি আপনার দিনকে পরিপূর্ণ করলাম। এটা হলো পবিত্র কোরআনের শেষ আয়াত। এরপর ওহী আসে নাই। ইসলামকে আমি মনোনীত করলাম ধর্ম হিসাবে। আমি আপনার দিনকে পরিপূর্ণ করলাম, ইসলামকে আমি দিন হিসাবে মনোনীত করলাম। আমার প্রশ্ন, 1 লক্ষ মতান্তরে 24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 পয়গাম্বর আসছে। আমার নবীর আগেও তো অনেক নবী আসছে, আসছে না বাবা? তাদের দিন আসলো না, তাদের ধর্ম আসলো না, তাদের কিতাব আসলো না। তাহলে আল্লাহ তাগো দিন পরিপূর্ণ করলো না, আমার নবীরে দিয়া বলল যে আজ আমি আপনার দিনকে পরিপূর্ণ করে দিলাম। আমার প্রশ্ন, এই কি দিয়া আমার নবীর দিনদারে আল্লাহ পরিপূর্ণ কইরা দিছে? প্রশ্ন বুঝছেন? আশা তো করি 2 বাপ বেটি গান গেলে বাইতে যাইতে পারবেন না কিন্তু। আর যারা ভাবিরা জবান দিয়েছেন হেরাও হনে যান গা, কারণ বেশি কষ্ট করবো, ভাবি ঘরে বেরোয় আমার সহ্য হয় না। যান একটা কথা কই, আজকে গান শুনলে একটু না একটু বুঝার হইবই, চ্যালেঞ্জ করে বুঝান। আর যদি না হয়, বাচ্চা থাকলে একটা ক্ষতি হইতো, এই ক্ষতির হাতে করে বাচ্চা যাবেন আপনারা, যার জন্য একটু বসে থাকে। তাহলে আমার প্রশ্ন একটা হলো, নবী নবুয়ত, নবী কাকে বলে, নবুয়ত কাকে বলে? কি বাবা? আরেকটা প্রশ্ন হলো, আল্লাহ যে কইলো আমি আপনার দিনকে পরিপূর্ণ করে দিলাম, তাহলে 1,24,000 পয়গাম্বর নবীর আগে যে ছিল, তাদের দিন কি পরিপূর্ণ ছিল না অপূর্ণ ছিল? কি দিয়ে আমার নবীর দিনটা পরিপূর্ণ করছে?
এই হলো আমার দুইটা প্রশ্ন, এর বেশি আর জানার দরকার ভাবে জানি রে ভাবে জানি হো মুর্শিদের দাসী দাসী হইয়া সাজা দেয়া দাসী হইয়া সাজা দেয়া দাসী হইয়া সাজা দেয়া নিষ্কামি বৈষ্ণব বেলায়াতের ভাব দেয়া বেলায়াতের ভাবে জানিলে বেলায়াতের ভাবে জানিলে আল্লাহু আকবার আল্লাহু আকবার জানবা বেলায়াতের ভাব জানবা বেলায়াতের ভাব জানবা বেলায়াতের একটা পালার গান রাখলাম। আমার আপনার কাছে দুটা প্রশ্ন করলাম, নাম কি দাদি? মিঠু। আমার মিঠু বাবাজি আমাকে 100 টাকা দিয়ে সম্মানিত করছে, তার প্রতি ভক্তি করেছিলাম। বুড়া মানুষ তো, বুড়া মানুষের কিছু যায় না, ঠিক না? সবাই একদিন বুড়ো হইব, হানছে যাই করবে, একদিন আমার মতো হইব না। আমি বুড়া মানুষ আমার দিকে ধরা 10টা দিলে দিলে, না দিলে না দিলে, ওইটা বড় কথা না। আমার দিকে দোয়া করেন, ঠিক আছে? ধরো একটা গান গাইতে হবে, এই বাসুদেব ভক্ত, খেয়াল খেয়ালে থাকতে হবে। হুশের ঘরে থাকতে হবে, বেহুশের ঘরে চুরি হয় কিন্তু। তরিকাপন্থী মানুষ যেগুলা আর বেতরিকার মানুষ যেগুলা, যারা তরিকাপন্থী আর যারা বেতরিকাপন্থী, তাকে চাল চলন কথাবার্তা জীবনে কোনদিন এক হয়েছিল ব্যাপার হয়েছে? 5 জন তরিকাপন্থী মানুষ একটা দোকানে বা হোটেলে বইবেন, আর 5টা বেতরিকার মানুষ বইবেন, দেখবেন তরিকাপন্থী মানুষের কথাবার্তার ধাঁচ একরকম, আর বেতরিকার মানুষের কথাবার্তার ধাঁচ আরেক রকম, ঠিক আছে? আমি আমার কথা না, এখানে বইয়া ট্রাই করে দেখি, খেয়াল করে দেখি। কারণ এই তরিকাপন্থী মানুষ আর বেতরিকা মানুষ তাদের কথা এক হয় না। কারণ হলো তেলে আর জলে যেমন মিশে না, তরিকার বেতরিকার মানুষ মিশে না। এর মধ্যে একটা কারণ হলো তরিকাপন্থী মানুষ যারা, তারা হলো একটা হালে থাকে, একটা ভাবে থাকে। যার কাছে জীবনটা বিক্রি করে ওই মানুষটার মুর্শিদের হালে ভাবে তারা সবসময় চলে বলা। আর বেতরিকার মানুষ যারা, তাকে কোনো হালও নাই, ভাবও নাই। এই জন্য তরিকাপন্থী মানুষ তারা হলো জগতের ত্যাগী, সব কিছু ত্যাগ করে দিয়ে আমার দয়াল বাবা ইয়াকুব চাঁদের প্রেমের আশায় বসে থাকে, আমার রশিদ চাঁদের প্রেমের আশায় বসে থাকে। আর বেতরিকার মানুষ, তাদের কোনো হালও নাই, ভাবও নাই, যেমনে খুশি হেমনে। তাই কবিতার গানে বলেছে, কি বলেছে? হইছে সর্বত্যাগী অনুরাগী, সর্বত্যাগী অনুরাগী, যার যার দয়ালের গান গায়। হইছে সর্বত্যাগী অনুরাগী, যার যার মুর্শিদের গান গায়। আমার ইয়াকুব চাঁদের ভাবের বাতাসে লাগেছে রে জরে গায়।
আমার সাইদ চন্দ্র প্রেমের বাতাস লাগলো রে জারগা আমার মাঝি ভান্ডারি ভাবের বাতাস লাগলো রে জারগা। সরবতে কি অনুরাগী দয়া সরবতে কি অনুরাগী মুর্শিদ আমার লাখো চন্দ্রের ভাবের বাতাস লাগছে রে জারগায় আমার সাইদ চন্দ্রের প্রেমের বাতাস লাগলো রে জারগায় আমার রসুল সাইদের ভাবের বাতাস লাগছে রে জারগায় আমার মাঝ ভান্ডারের প্রেমের বাতাস লাগলো রে জারগায়। সর্বলে কি হরি হরি বলে
ভাবের বাতর লাগছে রে তার গায়ে সায়ের চন্দ্রের প্রেমের বাতর লাগলো রে তার গায়ে রশিদ সাইকেল ভাবের বাতর লাগছে রে তার গায়ে আমার ভান্ডারির প্রেমের বাতর লাগলো রে তার গায়ে সর্বদেবী অনুরাগী সর্বদেবী অনুরাগী মাঝিদের গায় ইয়াকুব চাঁদের ভাবের বাঁধা লাগছে রে গায় ও সাহেব চাঁদের ভাবের বাঁধা লাগছে রে গায় ও ভান্ডারের ভাবের বাঁধা লাগছে রে গায় অত হেমায়েতের গর্ব নাশে ওরে নবী হইতে পারলো না সে হেমায়েতের গর্ব নাশে ও বাবা দেবী হইতে পারলো না সে এই হেমায়েতের গর্ব নাশে আমার নবী হইতে পারলো না সে কামিল কামনায় মনে সব কিছু হারা রে নামিনী কামনা মনে সবকিছু হারা কামিল কামনায় মনে সব কিছু হারায় ইয়াকুব চন্দ্রের ভাবের বাতর লাগছে রে তার গায়ে সায়ের চন্দ্রের প্রেমের বাতর লাগলো রে তার গায়ে রশিদ সাইকেল ভাবের বাতর লাগলো রে তার গায়ে ওই নবীর ভাবের বাতর লাগলো রে তার গায়ে সর্বদেবী অনুরাগী সর্বদেবী অনুরাগী মাঝিদের গায় ভান্ডারের ভাবের বাঁধা লাগছে রে গায় ভাগবতী বাবার ভাবের বাঁধা লাগছে রে গায় ইয়াকুব চাঁদের ভাবের বাঁধা লাগছে রে গায় সর্বব্যাপী অনুরাগী দয়ালের গঙ্গা সর্বদেবী অনুরাগী সর্বদেবী অনুরাগী মুর্শিদের গঙ্গায় আমার রশিদ সাইকেল ভাবের বাতর লাগছে রে তার গায়ে আমার ইয়াকুব চন্দ্রের প্রেমের বাতর লাগলো রে তার গায়ে আমার সায়েদ চন্দ্রের ভাবের বাতর লাগছে রে তার গায়ে আমার বাড়ি ভান্ডারি ভাবের বাতর লাগলো রে নবুয়াত এবং বেলায়েত। নবুয়াতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে, বেলায়েতের ভূমিকায় রেখেছেন বাংলাদেশের স্বনামধন্য শিল্পী হেমায়েত সরকারকে। চমৎকার ভাবে বেলায়েতের পালা থেকে সুন্দর একটি গান করলেন, জানগা বেলায়েতের ভাব, বেলায়েতের ভাব জানিলে উঠবে ধ্বনি আল্লাহু এক রব। এ গান করে আমার কাছে প্রশ্ন রেখেছেন দুটি, নবী কাহাকে বলে এবং নবুয়াত কাহাকে বলে, নবী আর নবুয়াতের মধ্যে পার্থক্য কি। আরেকটি প্রশ্ন করলেন, অন্যান্য নবীদের দিন আমার আল্লাহ পাক পরিপূর্ণ করছিল কিনা, যদি পরিপূর্ণ না করে থাকেন আমার দয়াল নবীর দিন আমার আল্লাহ পাক বললেন আমি পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ যে দয়াল নবীর দিনকে পরিপূর্ণ করে দিলেন, কি দিয়া পরিপূর্ণ করলেন, দিলেন কি, আমি জবাব করব। তার আগে আসলে এই যে পালাটা, এই পালার মধ্যে কোনো আজে বাজে কথা নাই, কোনো বাহুল্য কোনো আলাপ আলোচনা নাই, কোরআন এবং হাদিস ভিত্তিতে আলাপ আলোচনা হয়ে থাকবে। আমার তো কোরআন হাদিসের বাইরে একটা প্রশ্নের জবাব দেওয়ার কোনো কায়দা নাই। তিনি বেলায়েতের পালা গাইবে, তিনি ইচ্ছা করলে জীবনী থেকেও প্রশ্ন করলে তিনি জীবনী থেকে জবাব করতে পারবে, কিন্তু আমার কোনো জীবনী থেকে জবাব করা যাবে না। তো সেদিক থেকে লক্ষ্য রেখে, যেই নবী না হইলে দুনিয়ার মধ্যে কোনো কিছু হইতো না, সেই নবীর মহরে নবুয়াত থেকে একটি গান আমি আগে রাখছি, তারপরে দুটি প্রশ্নের জবাব আমি দেব ইনশাআল্লাহ। রাখিলেন নবীজির পরে আল্লাহু পাক জাগাইরে, রাখিলেন নবীজির উপর আল্লাহু পাক জাগ, যার নাম মোহরে নবুয়াত, যার নাম
নবী তবরকের ফুল ছিল ময়নার গলার ছিল চৌধাই সীতারা নবী পঞ্চমে ময়ূরাকারে পঞ্চমে নবী আমার তবরকের ফুল ছিল ময়নার গলার ছিল চৌধাই সীতারা নবী পঞ্চমে ময়ূরাকারে পঞ্চমে ময়ূরাকার পায়া নবুয়তের সিল হইল মাসুমে বিলীন পায়া নবুয়তের সিল হইল মাসুমে বিলীন পায়া নবুয়তের সিল হইল মাসুমে বিলীন এক মনে করিয়া একদিন সস্তায় পরিপাক যার নাম মোহরে নবুয়াত যার নাম মোহরে নবুয়াত ওরে রাখিলে নবীজি পরে আল্লাহ জান রাখিলে নবীজি পরে সেখানেতে পঞ্চশেষদা নবী যখন করিল পাপন চেতন জাতার ফাঁক একে একে সৃষ্টি হইল রে একে একে সৃষ্টি হইল রাখিলেন নবীজির পরে আল্লাহু পাঞ্জাব যার নাম মোহরে নবুয়াত নূর হালে মোহিত ছিল সে যে আরশ মুআল্লা ৭০,০০০ বছর পর্যন্ত জিকিরেতে মক্ত রয় জিকিরে খুশি নিরঞ্জন হইল রুহের সম্মিলন চতুর্দিকে ঘুরে ঘুরে করাইলেন সাক্ষাৎ যার নাম মোহরে নবুয়াত নবী তবরকের ফুল ছিল ময়নার গলার ছিল হার চৌঠাই সীতারা নবী পঞ্চমে ময়ূরাকার নবী পাইয়া নবুয়তের সিল হইল মাসুকে বিলীন এক মনে করিয়া একিন সেজদায় পড়ি আমার দয়াল নবী আমার আল্লাহ পাক বলে আল্লাহর নূরে নবী পয়দা নবীর নূরে সারা জাহান পয়দা আমার আল্লাহর নূর ঝরালে নূর থেকে দয়াল নবী নূরকে সৃষ্টি করলেন ওই নূরকে মতির এক গ্লাসের উপর রাখলেন মতির এক গ্লাসের ভিতর যখন নূরকে রেখে দিলেন ৭০,০০০ বছর পর্যন্ত নূরে আমার আল্লাহ পাকের জিকির করতে লাগলেন ওই জিকিরে আমার আল্লাহ পাক খুশি হয়ে গেলেন নূরের সামনে একটা শরমের আয়না ধরলেন নিচে রূপ নিচে আয়নার মধ্যে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেলেন তখন একে একে আমার মাওলার দরবারে আমার দয়াল নবীর নূর এক এক করে ৫টা সেজদা দিলেন সুবহানাল্লাহ ওই ৫টা সেজদা থেকে এই দলিল প্রমাণ করে বর্তমানে যে ৫ ওয়াক্ত পাঞ্জিগরা নামাজ আমরা আদায় করি ওই ৫টা সেজদা হইতেই ৫ ওয়াক্ত নামাজ দুনিয়ার বুকে এসেছে তো আমার দয়াল নবী যখন সেজদা করলো দেখবেন কোন সন্তান যদি বাবা মায়ের পায়ের মধ্যে হাত দিয়ে সালাম করে বা ভক্তি করে বাবা মায়ের নজরটা তখন থাকে কোথায় সন্তানের পৃষ্ঠমোহা
তেমনি আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আমার আল্লাহ পাককে সিজদা করলেন, আমার আল্লাহ পাকের নজর পড়ল আমার হুজুরের পৃষ্ঠ মুবারকে। আর যখন পৃষ্ঠ মুবারকে নজর পড়ল, ওই পৃষ্ঠ মুবারকের মধ্যে আমার আল্লাহ পাক মোহরে নবুয়াতকে দান করে দিল। সুবহানাল্লাহ। তার নকশা নমুনা কেমন ছিল? মিম হে মিম দাল। মুহাম্মাদি নকশা নমুনায় সেই নবুয়তের সিল পেয়ে গেল। ওই নবুয়ত নিয়ে ধরাধামে আমার দয়াল নবী তিনি আসলেন। সুবহানাল্লাহ। এখন আমার দুরুদির কথা, নবী কি আর নবুয়ত কি? নবুয়ত হচ্ছে নবধন প্রাপ্ত হওয়া। নবুয়ত কি? নবধন প্রাপ্ত হওয়া। কার কাছ থেকে? স্রষ্টার কাছ থেকে। আর নবী শব্দের অর্থ নতুন নতুন ঐশী বাণী, সেটাকে প্রকাশ করা। নতুন নতুন ঐশী বাণী কি? আমার আল্লাহ পাকের বাণী, যেটা আমার রাসূল নবীগণের প্রতি যেটা নাজিল হয়েছে, যেটা আল্লাহ পাক নবীগণদের সাথে কথা বলেছে, সেই নতুন নতুন ঐশী বাণী নবীগণ আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদের মাঝে সেটাকে বিচারণ করেছে। নবী শব্দের অর্থ বললাম। নবুয়ত কাকে বলে আমি সেটাও বললাম, নবধন প্রাপ্ত হওয়া। নবধন মানে আমার আল্লাহ পাকের শক্তি, নবুয়তের শক্তি। যে শক্তিটা প্রাপ্ত হইলে নবুয়তি প্রাপ্ত হয়, ওই শক্তি আল্লাহর ওই শক্তি যদি না পায়, তাহলে সে নবুয়ত প্রাপ্ত হইতে পারে না। এখানে একটা কথা রাখলাম, আরেকটি কথা আমার কাছে রাখলেন। অন্যান্য নবীগণ তাদের যে দিন ছিল, ওই দিন কি আমার আল্লাহ পাক পরিপূর্ণ করেন নাই? যদি না করেন, তাহলে আমার দয়াল নবীর দিনকে আমার আল্লাহ পাক বলল, আমি ইসলামকে আমার রাসূলের জন্য, আমার হাবিবের মহব্বতে আমি এটাকে পরিপূর্ণ করে দিলাম। দেখেন, আমার দয়াল নবী তিনি কিন্তু সৃষ্টির মূলে সর্বপ্রথম সৃষ্টি, আবার তিনি প্রথম নবী, কিন্তু তিনি আবার এসেছেন একবারে শেষ নবী হয়ে। আমার দয়াল নবীর পরে আর কোন নবী আসবে না। এজন্য আমার নবী, আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে ইসলাম ধর্মটা আমার আল্লাহ পাক দিয়েছেন, অন্যান্য নবীর বেলায়ও দিন দিয়েছেন, ধর্ম দিয়েছেন, সেটা ছিল একাত্মবাদের ধর্ম। একাত্মবাদ অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। যত নবীগণ ধরাধামে এসেছে, এক আল্লাহর উপাসনায় তারা মত্ত ছিল। ঠিক তেমনি ভাবে তাদের ধর্মের থেকেও আমার দয়াল নবীর উপর, অন্যান্য নবীগণদের উপরে যেমন তাওরীত, ইনজিল, জবুর এই ধরনের কিতাব নাজিল হলো, কিন্তু আমার দয়াল নবীর বেলায় আসলো কি? আল কুরআন। সারা বিশ্বের মানুষের কল্যাণের জন্য পবিত্র কুরআন আমার আল্লাহ পাক নাজিল করেছেন আমার দয়াল নবীকে। একজন খ্রিস্টান ধর্মের লোক, সেও আল কুরআন পড়ে, আল কুরআনকে রিসার্চ করে, সেও একটা প্লেন তৈরি করে, সেও একটা বিমান তৈরি করে। এর জন্য বলেছে আল কুরআনটা হচ্ছে সমস্ত মাখলুকাতের জন্য, সমস্ত বিশ্বের মানুষের জন্য কল্যাণময় হচ্ছে গ্রন্থ আল কুরআন, এই সংবিধান। এই জন্য আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক পরিপূর্ণ, আমার আল্লাহ বলে, অন্যান্য নবীদের বেলায় আমি দিন দিয়েছি, কিন্তু তাদের দিন পরিপূর্ণ আমি দেই নাই। কেন দেই নাই? কারণ তাদের দিন কেউ মানছে, কেউ মানে নাই। এমনি ভাবে নূহ নবীর সময়, নূহ নবীর দিন যারা মেনেছিল, তারা নূহ নবীর কিস্তির মধ্যে উঠে তারা উদ্ধার পেয়েছিল। যারা নূহ নবীর দিনকে মানলো না, ওই সময় একটা কিয়ামত দিয়া নূহ নবীকে যারা মানলো না, তাদেরকে কিয়ামতে ধ্বংস করে ফেললো। আর আমার আল্লাহ নবীর বেলায় আমার আল্লাহ পাক কি দিয়া দিনকে পরিপূর্ণ করেছে? সেটা হচ্ছে আমার আল্লাহ পাক তার নিয়ামত এবং রহমত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কি দিয়ে পরিপূর্ণ করেছে? তার নিয়ামত ও রহমত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। আমার কাছে কথা ছিল যে কি দিয়ে পরিপূর্ণ করেছে, আমি বলে গেলাম আমার আল্লাহ পাক রহমত এবং নিয়ামত দিয়ে। এজন্য আমার আল্লাহ পাক বলেছে, অন্যান্য নবীগণের যারা উম্মত, তারা যে পাপ করেছে
দেব না। আমার হাসরের মাঠে এক নাম হবে ওয়াহিদুল কাহার। আমি কঠিনের থেকে কঠিন হয়ে সেদিন বিচার করব, কিন্তু আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত, তার উম্মতের বেলায় কেউ যদি পাহাড় পরিমাণ পাপ কাজ করেও সে যদি তওবা করে আমার দয়াল নবীর দ্বীনকে মেনে নেয়, আমি আল্লাহ তাকে মাফ করে দিলেও দিব। কত বড় রহমতের দরিয়া আমার আল্লাহ পাক শেষ জামানা নবীর উম্মতের জন্য, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য আমার আল্লাহ পাক রহমত এবং নিয়ামত দিয়া এই ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আমার মোহরে নবুয়ত আমার দয়াল নবী কিভাবে পাইলো? আমি সেটা বললাম যে সেজদা দিল আমার আল্লাহ পাককে, তার নজর পড়লো পৃষ্ঠ মোবারকে, পৃষ্ঠ মোবারকের মধ্যে মোহরে সিল নবুয়ত আমার আল্লাহ পাক দিয়ে দিল। যার নবুয়ত তারই বেলায়, এটা অস্বীকার করবার মতো কোনো কিছু নাই। এটা শরীয়ত মারফত পালা না যে শরীয়ত কেমন জিতাইতে হবে, মারফতের পালা যে গাইবে ফকির সাহেব আলেমকে নিন্দাচার করবে, আলেম আবার ফকিরকে নিন্দাচার করবে পালাকে বড় করবার জন্য। এই নবুয়ত বেলায় পালাটা এমন রেশারেশির পালা না। আপনার কাছে আমার কথা থাকবে, আপনি বলবেন আমার দয়াল নবী যে সৃষ্টির মূলে বেলায়েত পাইলেন, উনি কিভাবে এই বেলায়েতটা পেয়েছিলেন? বেলায়েত নাকি সিনার ভেদ? তাহলে আমার দয়াল নবীর সিনার মধ্যে আল্লাহ পাক কখন কোন সময় এই ভেদটা দিয়ে দিলেন? কোন কর্ম করেছিলেন আমার দয়াল নবী যে কর্মে খুশি হইয়া সিনার মধ্যে তার বেলায়েত দিয়া দিলেন? কিভাবে দিলেন? এই একটা কথা। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহ তিনি হলেন বেলায়েতের কান্ডারি। আপনি বলবেন মাওলা আলী তিনি যে বেলায়েত পাইলেন, তার সিনার মধ্যে যে বেলায়েত তিনি নিলেন, কবে কোন দিন তার সিনার মধ্যে তিনি বেলায়েত নিয়েছিলেন? তিনি যে সিনার মধ্যে বেলায়েত নিলেন, বেলায়েত হচ্ছে নাকি সিনার ভেতরে নাকি সিনায় সিনায় আদান প্রদান হয়? তাহলে মাওলা আলীর সিনার মধ্যে আমার দয়াল নবী কবে কোন দিন এই বেলায়েত দিয়েছিলেন? এবং তিনি যে বেলায়েত পাইলেন কোন কর্ম সেদিন করেছিল যে কর্মের গুণে সিনার মধ্যে আমার দয়াল নবী তার বেলায়েতকে ঢুকিয়ে দিলেন? এই জায়গার মধ্যেই দুটি কথা আপনার কাছে ছোট্ট করে আমার রইল, আশা করছি সুন্দরভাবে জবাব করবেন। দরবারি ভাব নিয়ে দয়াল চাঁদের ভাবের বাতাস লাগলো রেজার গায়। আমি যেহেতু আমার নবুয়তের পালা, আমি চাইলে অন্যভাবে যাইতে পারি,
না, আমার একটা নির্দিষ্ট একটা আইন আছে, ওই আইনের মধ্যে আমাকে থাকতে হবে। তো আমি সেদিকে লক্ষ্য রেখে আমার দয়াল নবীর মহব্বতেই আমি আরেকটি গান নবুয়তের পালা অনুযায়ী আমি রাখছি। তারপরে দেখি কি বলে, তার বলা পর পাশে আবার আমার গান কথা থাকবে ইনশাআল্লাহ। মক্কায় জন্ম সোনার ছেলে, চাই রে সোনার মদিনায়। মক্কায় জন্ম সোনার ছেলে, চাই রে সোনার মদিনায়। মনে চাই নবীরে দেখলে প্রাণ জুড়ায়। দেখতে মনে চাই নবীরে দেখলে প্রাণ জুড়ায়। ওরে আমি হইতাম যদি মদিনার মাটি, আমার উপর দিয়া নবী চাইতো হাতি। আমি হইতাম যদি আমি হইতাম যদি মদিনার মাটি, আমার উপর দিয়া নবী চাইতো হাতি। আমি মদিনার ধুলা হইলে, মদিনার ধুলা হলে লাগতাম নবীর পাতায়। দেখতে মনে চাই নবীরে দেখলে প্রাণ জুড়ায়। দেখতে মনে চাই নবীরে দেখলে প্রাণ জুড়ায়। ওরে আমি হইতাম যদি মদিনার সহায়, আমার উপর দশক করত নবীর বংশধর। আমি হইতাম যদি মদিনার বাজান আমি হইতাম যদি মদিনার সহায়, আমার উপর দশক করত নবীর বংশধর। আমি মদিনার বাতাস হইলে, মদিনার বাতাস হইলে লাগতাম নবীর সারা গায়। দেখতে মনে চাই নবীরে দেখলে প্রাণ জুড়ায়। দেখতে মনে চাই নবীরে দেখলে প্রাণ জুড়ায়। মক্কায় জন্ম সোনার ছেলে, যাই রে সোনার মদিনায়। দেখতে মনে চাই নবীরে দেখলেই প্রাণ জুড়ায়।
আমার দয়াল নবী দেখেন অন্যান্য নবীগণ তাদের নবুয়ত, মুসা নবীর নবুয়ত ছিল তার হাতের লাঠির মধ্যে। ভাই আমার এটা লাউড করতে হবে, গেল কোথায় সাউন্ড ভাই? এটা লাউড করেন, মনিটরে পাচ্ছে কম। মুসা নবীর নবুয়ত ছিল তার হাতের লাঠির মধ্যে। সুলাইমান নবীর নবুয়ত ছিল তার হাতের আংটির মধ্যে। এমনি ভাবে যত ইউসুফ নবীর নবুয়ত ছিল তার চেহারা মোবারকের মধ্যে, আর আমার দয়াল নবীর মোহরের নবুয়ত তার পৃষ্ঠ মোবারকে। এই নবুয়তকে উতবা দেখছে, সাইবা দেখছে দয়াল নবীর নবুয়তের মাঝে, যা আবু জাহেল দেখছে, কতজন দেখছে, কিন্তু তারা দেখাও বিশ্বাস করে নাই। বাবা আবু জাহেল আমার দয়াল নবীর নবুয়ত দেখছে না? দেখছে, কিন্তু বিশ্বাস করে নাই। আমার আবু জাহেল একদিন বলে, মুহাম্মদ তুই যে আল্লাহর নবী, আমি এটা বিশ্বাস করব যদি আকাশের মধ্যে চন্দ্র আছে, চন্দ্রটাকে তুই যদি দুই খণ্ড করে দেখাইতে পারিস, তাহলে আমি বিশ্বাস করব তুই সত্যিকারে আল্লাহর একজন নবী। কইছে আচ্ছা সত্যি আপনি মানবেন তো? কই হ্যাঁ আমি মানব, যদি আকাশের চন্দ্রকে দুই খণ্ড করে দেখাইতে পারিস। আমার দয়াল নবীর হাতের আঙ্গুল দিয়ে ইশারা করলো, আকাশের চন্দ্র দুই খণ্ড হইয়া জমিনের মধ্যে পড়ে গেল। আবু জাহেলকে বললো, চাচা দেখছেন চন্দ্র তো পরে দুই খণ্ড হইয়া দুই ভাগে চলে গেল, দুই পাহাড়ের মধ্যে চলে গেল। কয় মুহাম্মদ তুই তো এই জায়গায় জাদু দেখাইনি। কয় চাচা আমি জাদু দেখাই না, এটা আমি যে আল্লাহর নবী, এটা আমার নবুয়তের মাঝে যা দেখছে। আবু জাহেল কিন্তু বিশ্বাস করে না। সেই আবু জাহেল পন্থী কিছু লোক আমাদের সমাজে আছে বাবা, মুখে মুখে নবী নবী বলে, কিন্তু অন্তরের মধ্যে নবীর মহব্বত নাই। মুখে মুখে নবীর প্রেম দেখায়, কিন্তু তারাই বলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে না। আবার তারাই বলে দয়াল নবীর নামে অনেক সময় ওয়াজ মাহফিলে দেখবেন সুন্নিয়তের যারা আলেমগণ তারা বলে উঠে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, ইয়া রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, এটা বলে। এখন এইটাও নাকি বলা যাবে না। দয়াল নবীর নামে যদি তাকবীর দেওয়া হয়, এখানে তো নবীর মান ছোট হচ্ছে না, কিন্তু তারা ছোট চোখে দেখছে। তারা বলে থাকে আমার দয়াল নবী আমাদের মতোই মানুষ, আমরা যেমন আমার নবীও তেমন। ও বাবা আমরা যেমন আমার দয়াল নবী কখনোই তেমন হইতে পারে না। তিনি মানুষ আকারে এসেছে, কিন্তু তিনি মহামানব, তিনি আমাদের মতো সাধারণ মানুষ না। যিনি জমিন দিয়ে হেঁটে গেলে জমিনে থাকতো তার কায়া, আসমানে থাকতো তার ছায়া। তার জমিনে কোনো ছায়া খুঁজে পাওয়া যাইতো না। তিনি যেখানে পায়খানা করতেন, ইহুদি খ্রিস্টানরা গিয়ে দেখতো এখানে পায়খানা আসেনি, গিয়ে ওইখানে পায়খানা পাইতো না, মাটিতেই পায়খানা বক্ষণ করে খেয়ে নিত। নবী যেখানে প্রসাব করত, তার প্রসাবের ঘ্রাণে হাজার হাজার ইহুদি খ্রিস্টান তারা ঈমান এনেছে, মুসলমান হয়ে গেছে। ওই আমরা প্রসাব করলে তো আমাদের প্রসাবে কেউ তো দুর্গন্ধে তো পাশ দিয়ে হাঁটাই যায়, হ্যাঁ দুব্বা বলে প্রসাব করলে দুব্বা পুইরা যায়। আর আমার নবী মানুষ, আমরা মানুষ এক মানুষ বলে না বাবা, নবী মানুষ আমরা মানুষ কোনোদিন এক হইতে পারি না। নবীর সঙ্গে কখনো কারোর সাথে তুলনা হবে না। সবে বলে নবী নবী নবী, ঠিক নিরঞ্জন হবি, আপন দেল ধরিলে জানতে পাবি, আহম্মদ নাম বলে করে মদিনায় তরিক লয়ে কে এলো সংসার। যার কথা সে যদি কয় কার সাথে কে জানতে পায়, তাই তো আমার দিন দয়াময় মানব রূপে ঘুরে ফিরে। নফি এসবাত যে বুঝে না মিছারা তার পড়াশোনা, ফকির লালন কয় ভেতু পাশনা, না জেনেই চটকে মরে মদিনায় তরিক লয়ে কে এলো সংসার। নবী চিনতে হবে বাবা, নবী বুঝতে হবে, নবীর প্রতি মহব্বত রাখতে হবে, নবীকে এমন ভাবে ভালোবাসতে হবে, নিজের স্ত্রীর থেকেও বেশি ভালোবাসতে হবে, নিজের সন্তানের থেকেও বেশি মহব্বত করতে হবে, নিজের ধন সম্পদ সবকিছুর থেকে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। যে নিজের সন্তানের থেকে, নিজের স্ত্রী থেকে, নিজের ধন সম্পদের থেকে নবীকে বেশি ভালোবাসতে পারে, সেই তো মুমিন, সেই তো ঈমানদার। ঈমান তার আছে যার নবীর প্রতি ভালোবাসা আছে, যার নবীর প্রতি মহব্বত নাই, যার নবীর প্রতি ভালোবাসা নাই, তার ঈমান নাই, সে কখনো
ইমানদার হইতে পারে না। তাই গানের মধ্যে কি বলে, আমি হইতাম যদি মদিনার শহর, আমার উপর বসবাস করত নবীর বংশধর। আমি হইতাম যদি মদিনার আমার বাবাজি একটা দলিল দিয়েছেন কিন্তু আপনাদের। আদম যখন কাদামাটি অবস্থায় ছিল, তারও 14 বছর আগে আমার দয়াল নবী 1400 বছর আগে আমার দয়াল নবী নবুয়ত প্রাপ্ত নবী ছিলেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, এটাও বাবা অনেকে বিশ্বাস করে না। তারা অনেকেই বলে থাকে আমার দয়াল নবী 40 বছর বয়সের সময় নবুয়ত প্রাপ্ত হয়েছে, তার আগে নাকি আমার দয়াল নবী ছিল না। নাউজুবিল্লাহ, এটা বিশ্বাস করলে তার ঈমান থাকবে না। আলহামদুলিল্লাহ। আমার দয়াল নবী তিনি আদম কাদামাটি অবস্থায় যখন ছিলেন, তারও 1400 বছর আগে আমার দয়াল নবী শুধু নবী ছিলেন না, তিনি নবুয়ত প্রাপ্ত ছিলেন। তিনি সুবহানাল্লাহ। ধরাধামে এসেছে, তার নবুয়তকে তিনি সঙ্গে নিয়ে এসেছে। তার নবুয়তকে তিনি সঙ্গে নিয়ে এসেছে, ওই নবুয়তকে প্রতিষ্ঠা করছে 40 বছর বয়সের সময়। কিন্তু তখন নবুয়ত তার সঙ্গে ছিল, কিন্তু সেটাকে তিনি প্রকাশ্য জারি করে মা আমেনা আমার দয়াল নবীকে গর্ভে নিয়ে চলে গেল কাবা ঘর তোয়াফ করবার জন্য। এদিকে কাবা ঘর তোয়াফ করতেছেন, হঠাৎ করে কাবা ঘর আমার মা আমেনার দিকে ঝুঁকে পড়ছে। মা আমেনা দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, পাওলা রে, আমি মনে হয় কাবা ঘরের সঙ্গে কোনো বেয়াদবি আচরণ করে ফেলেছি, নয়তো আমি এসেছি কাবা ঘর তোয়াফ করবার জন্য, কাবা ঘর কেন আমার দিকে ঝুঁকে আছে? কাবা ঘর বলে, মাওলা তুমি এই মুহূর্তে যদি আমার মুখের জবানটা খুলে দিতে, তাহলে আমি মা আমিনার সঙ্গে দুইটা কথা বলতাম। কাবা ঘরের মুখের জবান খুলে গেল। কাবা ঘর আমার মা আমিনাকে ডেকে বিনিয়ে বিনিয়ে বলতে লাগলো যে, মা আমিনা আপনি দুঃখিত হবেন না, আপনি কাঁদবেন না, আপনি এসেছেন আপনার কাবাকে তোয়াফ করবার জন্য, আর আমার কাবা যে আপনার গর্ভে, এর জন্য আমি কাবা ঝুঁকে আমার কাবাকে আমি তোয়াফ করব। সুবহানাল্লাহ। আমার নবী কাবারও কাবা। হ্যাঁ, তাই এই নবীকে আমরা যেন কেউ ছোট চোখে না দেখি, আমরা যেন প্রত্যেকটা মুমিন মুসলমান নবীর মহব্বত যেন অন্তরে রাখতে পারি। আমি হইতাম যদি মদিনার শহর, আমার উপর বসত করত নবীর বংশধর। আমি মদিনার বাতাস হইলে, মদিনার বাতাস হইলে লাগতাম নবীর সারাগায়। দেখতে মনে চাই নবীরে দেখলে প্রাণ জুড়ায়, দেখতে মনে চাই নবীরে দেখলে প্রাণ জুড়ায়। আরে আমি মানুষ কুলে লইয়া গো জন্ম, করিতে পারলাম না একটা মানুষের কর্ম। আমি মানুষ কুলে ওরে আমি মানুষ কুলে লইয়া গো জন্ম, করিতে পারলাম না একটা মানুষের কর্ম। ওরে পয়সা মাফ করিও, পয়সা মাফ করিও, দয়াল নবীর উসিলায়।